কসবা ল কলেজে গণধর্ষণের শিকার হয়েছেন একজন ছাত্রী এবং সেই ঘটনাকে ঘিরে তোলপাড় রয়েছে এই মুহূর্তে রাজ্য। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি সেখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে সেখানে পৌঁছেছিল এবং তারা ফিরে গিয়েছেন ইতিমধ্যে। এবং অপরদিকে দেখা গিয়েছে সেখানে বিজেপির পক্ষ থেকেও বিক্ষোভ স্লোগান করা হয়েছে। এবং এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন। এই মুহূর্তে কসবা ল কলেজের সামনে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কসবা থানা চত্বরে আমরা রয়েছি, একদম কসবা থানার সামনে রয়েছি। কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ কমিশনার তিনি কিন্তু কসবা থানায় এসছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তুমি জানো যে আগামীকাল অভিযুক্তদের যে 4 দিনের পিসি বা 4 দিনের পুলিশি হেফাজত তার মেয়াদ শেষ হচ্ছে এবং আগামীকাল তাদেরকে আদালতে পেশ করা হবে। ফলে তার আগে আদালতে যে বক্তব্য পুলিশ তুলে ধরবে তার যে খসড়া সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবং যাতে কোনো রকম ফাঁক না থাকে, অর্থাৎ অভিযুক্তরা যাতে জামিন না পেয়ে যায় সেই বিষয়গুলোর দিকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ নজর রাখা হচ্ছে। এবং সেই সামগ্রিক বিষয় নিয়েই পুলিশ কমিশনারের সাথে বা নগরপালের সাথে কসবা থানার আধিকারিকদের আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি তুমি জানো যে আজকে কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু একটা পোস্ট করা হয় এবং সেখানে এই যে তদন্ত চলছে সেই তদন্ত কীভাবে এগিয়েছে তার একটা বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়। এবং সেখানে যেটা বলা হয় যে ইতিমধ্যে 12 ঘন্টার মধ্যে 3 যে অভিযুক্ত, প্রথম যে 3 অভিযুক্ত, মূল অভিযুক্ত সহ মনোজিৎ মিশ্র সহ তাদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তার পরবর্তী সময়ে নিরাপত্তা রক্ষী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এর পাশাপাশি মেডিকেল করানোর যে বিষয়, অর্থাৎ নির্যাতিতা এবং তার পাশাপাশি অভিযুক্তদেরও কিন্তু ডিএনএ পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়েছে এবং তার পাশাপাশি ফরেন্সিকের যে কাজ, সেই ফরেন্সিকের নমুনা সংগ্রহের কাজ, অর্থাৎ গার্ডদের যে থাকার জায়গা যেখানে গণধর্ষণ হয়েছে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় নমুনা সংগ্রহ করা, পাশাপাশি ইউনিয়ন রুম থেকে নমুনা সংগ্রহ, সেই সমস্ত ফরেন্সিকের যে কাজ সেই সমস্ত কাজ কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ এবং তার পাশাপাশি যেটা কলকাতা পুলিশের তরফ থেকে আরও বলা হচ্ছে যে যাতে অভিযুক্তরা দ্রুত শাস্তি পায় এবং নির্যাতিতা সে বিচার পায় সেই দিকে কিন্তু এই মুহূর্তে নজর রেখেছে কলকাতা পুলিশ, এমন বক্তব্যও কিন্তু তুলে ধরা হয়েছে। এটা কিন্তু তদন্তের একটা পার্ট গেল। অন্যদিকে যেমনটা তুমি বলছিলে, আজকে কিন্তু দফায় দফায় বিক্ষোভ আন্দোলনে কিন্তু ফের একবার উত্তাল হয়েছে এই কসবা থানা বা ল কলেজ চত্বর। এবং সেখানে আমরা দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, বামেদের তরফ থেকে বিক্ষোভ হয় এবং অন্য অরাজনৈতিক সংগঠন তারাও কিন্তু বিক্ষোভ দেখায়। এবং তার পাশাপাশি যেটা আমরা দেখি যে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এলে তাদেরকে ঢোকার ক্ষেত্রে প্রথম দিকে একটা বাধা দেওয়া হয়, পরবর্তী সময় তারাও তাদের মতো করে কাজ করে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে একদিকে যেমন বিক্ষোভ আন্দোলন সেই বিষয়গুলো যেমন চলছে, তার পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ওই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তুমি জানো যে ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে, সেই সিট তদন্ত করছে, সেই দিকেও তদন্তও যাতে সঠিকভাবে এগোয় সেই দিকেও কিন্তু প্রশাসন নজর রেখেছে। অর্থাৎ একদিকে বিক্ষোভ, একদিকে বিরোধীরা একজোট হয়ে শাসক দলের বিরুদ্ধে এই ঘটনার জন্য তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য, প্রতিবাদ, বিক্ষোভ সেগুলো তুলে ধরছে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে তাদের যে কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতিও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কুদামি, ধন্যবাদ ত্রয়ন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কসবা ল কলেজে গণধর্ষণের শিকার ছাত্রী এবং সেই ঘটনাকে নিয়ে এখনো পর্যন্ত উত্তাল রাজ্য বলা যেতে পারে। কসবা ল কলেজের সামনে আমরা আজকে দেখেছি দফায় দফায় বিক্ষোভ আন্দোলন করেছে বিজেপি এবং বামেরা। অপরদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু আজকে পৌঁছে গিয়েছিলেন কসবা ল কলেজে ঘটনাস্থলে এবং তারা প্রথমের দিকে পুলিশ তাদেরকে বাধা দিলেও তারা আধ ঘন্টা সেখানে থেকে কিন্তু তারা বিস্তারিত রিপোর্ট কিন্তু তারা বিস্তারিত দেখেছেন এবং আধ ঘন্টা পর সেখান থেকে তারা বেরিয়ে যান। অপরদিকে কিন্তু এই যে কসবা ল কলেজের ঘটনাকে ঘিরে যেমন রাজনৈতিক সংগঠন তারা প্রতিবাদ করছেন, অপরদিকে অরাজনৈতিক দলগুলোও কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে পথে নেমেছেন। অপরদিকে আগামীকালই কিন্তু 4 জন অভিযুক্ত যারা রয়েছেন, 3 অভিযুক্ত ও নিরাপত্তা রক্ষী তাদের কিন্তু পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।